শুভ সন্ধ্যা। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় তরুণরা তাদের মধ্যে স্বপ্ন ও শঙ্কার বিপরীতমুখী দুটি সমান্তরাল ক্রিয়াশীল হয়ে ওঠে। যখন সে চায় বিশ্বমানের হয়ে উঠবে, আর তখন সে মনে মনে ভাবে আমি কি পারবো আর পারবো না। এই দুইয়ের মাঝে তাকে সে তাকে পিছনে টেনে রাখে। তার স্বপ্নের সামনে দাঁড়িয়ে থাকে আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাসের মাধ্যমেই সে সামনে এগিয়ে যায়। আমাদের আজকের অনুষ্ঠানটি মূলত সাজানো হয়েছে তাদেরই জন্য যারা বিশ্বমানের হতে চায়, আর যারা বিশ্বমানের এই যাত্রাটি আগে থেকেই শুরু করেছেন তাদের জন্য। আজকে আমাদের সঙ্গে আছেন একজন সফল এবং একজন বিশ্বমানের ব্যক্তিত্ব। তার সাথে পরিচয়ের আগে সকলকে স্বাগতম জানাতে চাই ম্যাসলো বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই সেশনে। আর সাথে আছে আমি সোহাগ ফারদিন অরণ। সম্মানিত দর্শক, আপনারা জানেন ম্যাসলো ইজ আ মেটা লার্নিং প্ল্যাটফর্ম। ম্যাসলো মানুষের পার্সোনাল গ্রোথ, প্রফেশনাল গ্রোথ এবং অর্গানাইজেশনাল গ্রোথ, এই তিনটা গ্রোথ নিয়ে কাজ করে। এই প্যান্ডামিকের সময়ে ম্যাসলো আপনাদের জন্য নিয়মিত ফেসবুক লাইভ সেশনের আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সেশন। সো আমরা অনেক সময় কাজ করতে করতে বা অনেক সময় কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়। বাংলায় একটি এই কথাটি অনেক কঠিন একটি কথা। যখন তরুণরা অনেক কিছুটা বাধা প্রাপ্ত হয়, যখন তরুণরা একটু হতাশার মধ্যে ভোগে, তখন তারা কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কি করবে কি করবে না, এখান থেকে কিভাবে উত্তোলন হওয়া যায়, আজকের সেশনটিতে মূলত আমরা সেই ব্যাপারটি আলোচনা করব। সেজন্য আজকের এই সেশনটি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গেট টু ওয়ার্ল্ড ক্লাস। সো কিভাবে আমরা বিশ্বমানের হতে পারবো সেই বিষয়টি নিয়েই আজকে মূলত আমরা কথা বলবো। তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যিনি সম্মানিত অতিথি হিসাবে আমাদের মধ্যে আছেন, অনেক অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, তারপর উনি আমাদেরকে সময় দিয়েছেন। তিনি, আপনারা শুনলে অবাক হবেন, তিনি একটা আন্তর্জাতিক একটি কম্পিটিশনে, সেটাকে বলা হয় রবিন শর্মা খ্যাত টাইটান প্রিন্সিপাল কন্টেস্ট কম্পিটিশনে উনি উইনার হয়ে বাংলাদেশের মান উজ্জ্বল করেছিলেন। তিনি এক দশক ধরে 6টিরও বেশি আন্তর্জাতিক মানের কোম্পানিতে কাজ করে চলছেন। বর্তমানে তিনি বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসাবে অক্সফার্মে কর্মরত আছেন। তিনি একাধারে অথর, হিউম্যানিটেরিয়ান এবং স্পিকার। তাছাড়াও তিনি লিডারশিপ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন। সো ইনি হলেন সোহাগ মুস্তাফিজ ভাইয়া। আমি আর কথা না বাড়িয়ে আমাদের গেস্টকে স্ক্রিনে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। খুব ভালো রেখেছে আল্লাহ তাআলা। আর আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ, আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিতে পেরেছেন। সেই জন্য ম্যাসলো ফ্যামিলি আপনার কাছে কৃতজ্ঞ, এবং অনেক অনেক থ্যাঙ্কস ম্যাসলো ফ্যামিলির পক্ষ থেকে। অরুণ ভাই, আমার আন্তরিক কৃতজ্ঞতা শুরুতেই ইনফিনিটি মাসলো বাংলাদেশের আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। এবং আমি আসলে এটা আমার জন্য এক ধরনের ধৃষ্টতা। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, আমি নিজে যেহেতু ওয়ার্ল্ড ক্লাস না, কিন্তু আপনারা হয়তো আমার গেট টু ওয়ার্ল্ড ক্লাস সেই ভিডিওটাও আপনারা দেখেছেন এবং আপনারা আমাকে যখন বলেছেন যে এরকম একটা টপিকে কথা বলা যায় কিনা, তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে
ওয়ার্ল্ড ক্লাস তো আহ, মানে আসলে কিভাবে ডিফাইন করবো? ওয়ার্ল্ড ক্লাস তো যে কেউ হতে পারে, কারণ একটা লাইফ যেটাতে অনেক মিনিং থাকবে, অনেক সিগনিফিকেন্স থাকবে, অনেক আফসোস কম থাকবে, রিগ্রেট কম থাকবে, জি সেটাই তো আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফ। তো আমরা আজকে আলোচনায় আমরা এমন একটা ডিরেকশনের মতো কথা বলবো যেটা আমরা জি জি নিজেরাও চাচ্ছি যে সেই দিকে যাওয়ার জন্য। তো আজকে আমরা জি বিশ্বাসের অবশ্যই। কথা বলি। ধন্যবাদ। জি। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং আজকের এই টপিকটি বিশ্বমানের হওয়ার জন্য কি দরকার? সবাই চায় আমাদের নিজেদেরকে অনেক উচ্চতায় নিয়ে যেতে। সো আপনাকে যদি উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে আপনার ভিতরে অবশ্যই কিছু প্রশ্ন থাকে বা প্রশ্ন আছে। আজকে কিন্তু প্রশ্ন করতে ভুল করবেন না, বা কারণ আজকে আমাদের মাঝে যে ব্যক্তিটি আছেন, ইনি আপনার প্রশ্নের উত্তর দিবেন। সো আমরা আর দীর্ঘায়িত করব না আমি আমার ইন্ট্রো। তো ভাইয়া, আমি সর্বপ্রথমেই জানতে চাইবো যে এই যে ওয়ার্ল্ড ক্লাস, আপনি প্রায় ৬-৬টি কোম্পানিতে, ইন্টারন্যাশনাল কোম্পানিতে, সংস্থায় আপনি কাজ করেছেন। আপনার এই যে অভিজ্ঞতা, ওয়ার্ল্ড ক্লাসের অভিজ্ঞতা বা ওয়ার্ল্ড ক্লাসের লাইফটা কেমন হয়, এই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি আসলে শুরুতে আবারও বলছি, আমি খুব হাম্বল। আসলে ওয়ার্ল্ড ক্লাস লাইফ বলতে কি বোঝায় সেটা তো শুধু আমি বলছি একটু যে এটাকে সংজ্ঞায়িত করাটা অনেক কঠিন, কিন্তু অবশ্যই এমন একটা জীবন যেটা অনেক তাৎপর্যপূর্ণ, আহ, অনেক সফল আপনি হয়েছেন। এবং সফল শুধু আপনার টাকা পয়সার ক্ষেত্রে না, আপনার আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার জীবনে যে অভিজ্ঞতা আছে, আপনার যে ধরনের সার্কেল অফ অ্যাসোসিয়েশন কিংবা আপনার সার্কেল অফ জিনিয়াস যেটা আছে, আপনার কি ধরনের লেগেসি আপনি রেখে রেখে যাচ্ছেন পৃথিবীতে, সবকিছু মিলিয়ে আসলে আপনার জীবন। এবং এই জীবনটা যখন আপনি মনে করবেন যে আহ, আপনার খুব সম্ভবত যে ডেথ বেডে আপনি মনে করবেন যে আপনার কোনো আফসোস নেই, সেটাই তো আসলে ওয়ার্ল্ড ক্লাস লাইফ আমার কাছে মনে হয়। তো আজকে আসলে আমরা যখন কথা বলছিলাম যে ওয়ার্ল্ড ক্লাস লাইফ লিড করার সিক্রেট গুলো আসলে কি হতে পারে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে ভেরি ইন্টারেস্টিং টপিক, এবং আমরা মনে হয় বেশ কিছু এরিয়া নিয়ে আলাপ করতে পারি যেগুলো একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফ এর মধ্যে হয়তো আসতে পারে। কারণ আসলে শুধু একটি এরিয়া নিয়ে জীবন না, জীবন তো আসলে অনেক কিছু নিয়ে হচ্ছে আমাদের জীবন। কেউ হয়তো অনেক বেশি অর্থ করি কিংবা সকল সাফল্য পেলেও কিন্তু তার হয়তো পরিবার বলতে কিছু নাই, কিংবা তার স্পিরিচুয়াল গ্রোথ হয়তো ওইভাবে হয়নি, কিংবা তার হয়তো খুব ভালো বন্ধু নাই, কিংবা তার লাইফে হয়তো কোনো এক্সাইটিং এক্সপিরিয়েন্স নাই, কিংবা এমন কিছু হয়তো উনি রেখে যাচ্ছেন না যেটা কিনা, যেটা দিয়ে তার পরিবার, তার প্রতিবেশী সমাজ, পৃথিবী উপকৃত হবে। তো এই জন্যই আসলে আমার মনে হয় যে একটা বিশ্বমানের জীবন, আমি বলবো যে অনেকগুলো এরিয়ার সমন্বয়ে আজকে আমরা সেগুলো নিয়ে একটু আলাপ করতে পারি, আলোচনা করতে পারি। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে রবিন শর্মা, কানাডিয়ান একজন অথর, তো আমি দেখেছি যে ওয়ার্ল্ড ক্লাস লাইফ অনেক সময় অনেক ধরনের আর্টিকেলস লিখেছেন, অনেক সেমিনারে অনেক কথা বলেছে। আমার খুব প্রিয় একজন স্পিকার এবং অথর, তার অনেক বইও আমি পড়েছি। তো কিছু আহ, জিনিস উনি বলেছেন যেগুলো কিনা আমিও দেখেছি যে আসলে অনেক বেশি সাকসেসফুল যারা সোকল ওয়ার্ল্ড ক্লাস, তাদের জীবনের মধ্যে এই ব্যাপারগুলো থাকে। তো প্রথমে যদি আমরা বলি যে ওয়ার্ল্ড ক্লাস আসলে কি ধরনের এরিয়াতে হতে পারে, আমরা যদি প্রথম এরিয়াটা যদি ধরে নিই যে একটা ইনার লাইফ, একটা ওয়ার্ল্ড ক্লাস ইনার লাইফ, এটা অনেকটা আমাদের আহ, আসলে বাইরে যে ধরনের আচার আচরণ আমরা প্রতিনিয়তই মানুষের সাথে আমরা করছি, একে অন্যের সাথে করছি, এটা আসলে আমাদের ভেতরের একটা সত্তারই কিন্তু একটা প্রতিসরণ হয়, একটা রিফ্লেকশন হয়। আমাদের চিন্তাগুলোই কিন্তু আমাদের বাস্তব জীবনে, আমাদের কথা কাজে কর্মে সেটা আহ, চলে আসে, প্রতিফলিত হয়। সুতরাং আপনার থিঙ্কিং লেভেলটা কেমন, আপনার ডেপথটা কেমন, আপনার একটা ওয়ার্ল্ড ক্লাস ইনার লাইফ করতে যে আপনার সেলফ স্টিমটা কেমন, আপনি একটা প্রোঅ্যাক্টিভ একটা মাইন্ডসেট আছে কিনা, আমি আমি আমার মধ্যে সেই সহনশীল মানসিকতাটা আছে কিনা,
তো সব মিলিয়ে আমার ইনার লাইফটা, ভেতরের পার্টটুকু আসলে কেমন। আমরা তো জানি যে খুব বিখ্যাত একটা কি আছে যে নো দাই সেলফ। তো ইনার লাইফটা অনেকেই দেখবেন যে আসলে ভেতরে ভেতরে আহ, তার চিন্তা চেতনা কথাবার্তা অনেক অনেক বেশি রিচ। হয়তো তার অনেক বেশি সকল ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাও থাকতে পারে, কিন্তু হয়তো ভেতরে অনেক রিচ হতে পারে আর কি। তো ওয়ার্ক ক্লাস লাইফের একটা ডাইমেনশন হচ্ছে ওয়ার্ক ক্লাস ইনার লাইফ। দ্বিতীয় যে এরিয়াটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে একটা ওয়ার্ক ক্লাস হেলথ। আপনার জীবনে হয়তো অনেক কিছুই আছে, আপনার লেটস সে যে খুব চমৎকার পরিবার আছে, আপনার চমৎকার একটা জব কিংবা আপনার ব্যবসা আছে, আপনার সেলিব্রেটেড ইমেজ আছে, আপনার লাইফে আপনি অনেক জায়গায়, দেশে বিদেশে অনেক জায়গায় গিয়েছেন ঘুরেছেন, আপনার অনেক বন্ধু আছে, কিন্তু আপনার হেলথটা যদি প্রপার, মানে হেলথটা যদি আপ টু দা মার্ক না থাকে, তাহলে কিন্তু আসলে আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন না। কারণ মানে আমরা তো শুনেছি সেই ছোটকাল থেকে যে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। আর একটা ওয়ার্ক ক্লাস হেলথ এই কারণে দরকার যে এই একটাই জীবন, এই এক জীবনেই তো আমাদেরকে সবকিছু করতে হবে। আমাদের হয়তো অনেক ফেইলিউর আসবে, আমাদের অনেক চ্যালেঞ্জ আসবে, আমরা ভেঙে পড়বো, আবার আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সুতরাং আমাদের আসলে স্বাস্থ্যটা যদি ভালো না থাকে, আমরা আসলে সফল হওয়াটাও কঠিন হয়ে যাবে এবং আমরা জীবনটাকেও খুব বেশি উপভোগ করতে পারবো না। খুব মজার একটা কথা আছে যে ইংলিশে হচ্ছে অনেকটা এরকম যে health is a crown on the well well person's head that only the ill person can see. Health is a crown on the well person's head that only the ill person can see. এটা আসলে অনেকটা কিরকম যে আসলে যার ভালো স্বাস্থ্য তিনি তো আসলে সেটা এনজয় করেনি, আর ওনার আসলে স্বাস্থ্যটা কত চমৎকার কিংবা ওনার জীবনটা কত সুন্দর সেটা উপভোগ, মানে বেশি উপলব্ধি করতে পারেন আসলে যার স্বাস্থ্য ভালো না কিংবা যিনি রোগাক্রান্ত। তো এই জন্যই একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফ যদি আমরা লিড করতে চাই, তাহলে আসলে সেটার পূর্ব শর্ত হতে হবে যে আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস হেলথ আছে। তারপর আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ক্লাস ফ্যামিলি লাইফ। আপনার হয়তো, আবারও বলছি যে আপনার হয়তো অনেক, আপনি অনেক নেম অনেক ফেম আছে, অনেক অর্থকড়ির মালিক, আপনার পৃথিবীতে অনেক এক্সপিরিয়েন্স, রিচ এক্সপিরিয়েন্স আপনার আছে, কিন্তু আপনার যদি আসলে ফ্যামিলি লাইফ যদি অনেক বেশি সুখের না হয়, পরিবার যদি আপনার জন্য সাপোর্টিভ না হয়, তাহলে আসলে এটা একটা বড় একটা জীবনে আমি বলবো যে এটা আসলে ঠিক ব্যর্থতা বলা ঠিক হবে কিনা, যে অনেক অনেক কারণে অনেকের পরিবারে হয়তো আহ, যেটা উনি কেউ এক্সপেক্ট করেন সেটা হয়তো হয় না। কিন্তু আপনি যদি সামগ্রিক আমাদের জীবনটা দেখেন যে আমরা যাই করি না কেন দিন শেষে কিন্তু পরিবারে ফিরে আসি, এবং আমাদের পরিবার আসলে কিছু একটা না, আমাদের জীবনের পরিবার আসলে জীবনের সবটুকু অংশ জুড়েই হচ্ছে পরিবার, এবং পৃথিবীতে সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম কিন্তু আসলে আমাদের পরিবার। তো একটা ওয়ার্ক ক্লাস লাইফ যদি আমরা ডিটারমিন করতে চাই যে তাহলে আসলে পরিবারের ব্যাপারটা সবার, আমি বলবো যে অনেক আগেই চলে আসি। কি বলবো, তো আমি হয়তো যেভাবে বলছি এটা অর্ডারটা মানে নট নেসেসারিলি যে এই অর্ডার অনুযায়ী যেতে হবে, কিন্তু এগুলো হচ্ছে জাস্ট কিছু চিন্তা, কিছু ডাইমেনশন আমি আজকে শেয়ার করছি, যেগুলো কিনা আপনাকে হয়তো একটু আপনার থিঙ্কিং প্রসেসটাকে একটু ট্রিগার করতে পারে, আপনাকে হয়তো একটু ভাবিয়ে তুলতে পারে যে আসলে একটা ওয়ার্ক ক্লাস লাইফ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। তো পরিবারের কথা আমি চলে আসি। আহ, যেই পরিবারে শিশুদেরকে অনেক বেশি উৎসাহ দেওয়া হয় এবং তাদেরকে ছোটকাল থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাসাইনমেন্ট প্যারেন্টসরা দেন, তারা কিন্তু বড় হয়ে অনেক দায়িত্বশীল হয়ে ওঠাটাও শেখে। এবং যেই পরিবারে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ অনেক বেশি, এবং পরিবারের সদস্যরাও কিন্তু খুব অন্যকেও সম্মান করতে শেখে, এবং পরিবারের সবাই যদি আহ, মিলেমিশে থাকে, এটা কিন্তু একটা মানুষকে অনেক বেশি সুখী করে তোলে। এবং বাইরের প্রতিনিয়ত আমাদের জব বলেন, বিজনেস বলেন, আমাদের সোসাইটির বিভিন্ন জায়গায় এনগেজমেন্টে অনেক সময় সবসময় যে হয় তা কিন্তু না, কিন্তু পরিবার হচ্ছে এমন একটা সাপোর্ট সিস্টেম
দিন শেষে পরিবার কিন্তু আপনার সাথে আছে, আপনার বন্ধু কিংবা সকল আপনার সহকর্মী কিংবা অনেকেই হয়তো বিভিন্ন কারণে তাদের ব্যস্ততা কিংবা অনেক কি বলবো যে বাস্তব কারণে হয়তো আপনার সাথে যোগাযোগ নাও থাকতে পারে, কিন্তু দিন শেষে পরিবারের সদস্যরাই কিন্তু আমাদের সাথে থাকেন। তো এই জন্য আমাদের একটা ওয়ার্ক ক্লাস লাইফে একটা বড় একটা পার্ট হচ্ছে একটা ওয়ার্ক ক্লাস ফ্যামিলি লাইফ। এবং পরিবারের জন্য আমরা কি করছি, আমরা কি দিচ্ছি, আমাদের কি কন্ট্রিবিউশন আছে যেটা কিনা পরিবারকে সুন্দর করবে, সেটা কিন্তু একটা ওয়ার্ক ক্লাস লাইফের একটা পার্ট। তো এরপরে যদি আমরা ওয়ার্ক ক্লাস লাইফের আরেকটা ডাইমেনশন নিয়ে আমরা কথা বলি, সেটা আমরা বলতে পারি যে একটা ওয়ার্ক ক্লাস প্রফেশন কিংবা একটা ওয়ার্ক ক্লাস ক্যারিয়ার। তো আজকে আমি সম্মানিত বোধ করছি আবারও, আপনি বলেছেন যে আমার ছয়টি আমি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি। তো আমি বলবো যে ছয়টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করলেই যে একটা ওয়ার্ক ক্লাস প্রফেশন কিংবা ক্যারিয়ার হয়ে গেল তা কিন্তু না। আমার কাছে মনে হয় যে একটা ওয়ার্ল্ড ক্লাস বলতে আপনি কি বোঝাচ্ছেন, ওয়াই ডোন্ট ইউ ডিফাইন অন ইউর ওন, আপনি নিজেই ডিফাইন করেন আপনার এমন একটা প্রফেশন, এমন একটা ক্যারিয়ার যেখানে আসলে এটা আপনি যেই কাজটা করতে চান, যে কাজটা ভালোবাসেন, আপনার যদি ক্যারিয়ারটা ওরকম জায়গায় হয়, সবসময় হবে যে তাও না, কিন্তু আমি কিভাবে কাজটাকে আরো ভালোবাসতে পারি, ভালো লাগাতে পারি এবং আমার কাজটা থেকে আরো বেশি আমার অর্গানাইজেশনকে আমি কন্ট্রিবিউট করতে পারি, কিংবা অর্গানাইজেশন প্রতিটা প্রতিষ্ঠানেরই কিছু ভিশন, কিছু মিশন, কিছু ভ্যালুস থাকে। তো আমাদের ব্যক্তিগত সত্তাতেও এরকম কিছু আমাদের কিছু ভ্যালুস থাকে, আমাদের পার্সোনাল অনেক সময় মিশন থেকে ভিশন থাকে। আমরা যদি আমাদের নিজেদের প্রতিষ্ঠানের ভিশনের সাথে, মিশনের সাথে, ভ্যালুজ এর সাথে, যদি প্রিন্সিপালের সাথে যদি অ্যালাইন করতে পারি, তাহলে কিন্তু এটা অনেক সহজতর হয় যে আমার অর্গানাইজেশন আসলে কি করছে, কিংবা আমি যে কাজটা করছি সেটা কোথায় অর্গানাইজেশনকে সেই বিগার যে গোলটা সেটাকে অ্যাচিভ করার জন্য, সেটাকে অর্জন করার জন্য আমাকে সহায়তা করছে। তো একটা ওয়ার্ল্ড ক্লাস প্রফেশন কিংবা ক্যারিয়ার, এটা আপনি জব হোক, আপনার বিজনেস হোক, এন্টারপ্রেনার হন, কিংবা আপনি মিউজিশিয়ান, যে কোনো একজন আর্টিস্ট হন, সব সব ক্ষেত্রেই কিন্তু একটা সুযোগ থাকে। একটা একটা জব কিন্তু, একটা চাকরি কিন্তু ইটস নট অনলি আ সো-কল্ড জব, ইটস অ্যান অপরচুনিটি, এটা একটা সুযোগ একটা সেবা দেওয়ার। তো আমি একবার একটা গল্প শুনেছিলাম যে একজন একজন লেখক দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে এয়ারপোর্টে ওয়াশরুমে গিয়েছেন, মেল ওয়াশরুমে। তখন ওখানে একজন জ্যানিটর, মানে যে ওয়াশরুমটা পরিষ্কার করেন, তো তাকে গ্রিট করে তাকে বলছিল যে ওয়েলকাম টু মাই অফিস। তখন সেই লেখক খুব অবাক হয়ে গিয়েছিলেন যে আমাকে ওয়াশরুমে সে ওয়েলকাম করছে, ঘটনাটা কি, এটা কিভাবে সম্ভব? তো তখন উনি বেশ আগ্রহী হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে আমাকে বলেছো যে ওয়েলকাম টু মাই অফিস, এটা তো আমি দেখছি একটা ওয়াশরুম, এখানে আমাকে ওয়েলকাম করার কি আছে? তখন সে বললো যে এটা ওয়াশরুম হতে পারে, কিন্তু এটাই আমার অফিস এবং এটাকে আমি পরিষ্কার করি। এটা আমি অনেক গর্ববোধ করি যে আমি এটা পরিষ্কার করে রাখি, মানুষ এখানে আসে, ফ্রেশ হয়, রিল্যাক্স হয়, আমার খুব ভালো লাগে। এবং তারা যখন আমাকে ধন্যবাদ দেয়, তখন আমার মনে হয় যে এটা আমার আসলে অনেক বড় একটা প্রাপ্তি। তো আমি আই এম সো প্রাউড অফ মাই জব। তো দেখেন যে একজন একজন ক্লিনার, জ্যানিটর, ওয়াশরুম ক্লিনার, উনি উনি বলছেন যে উনি ওয়াশরুমে কাজ করে সেটাকে পরিষ্কার রাখতে পেরে উনি খুব গর্ববোধ করছেন। তো আমরা দেখেন যে প্রতিটা জবেরই, প্রতিটা ক্যারিয়ারের, প্রতিটা প্রফেশনেরই কিন্তু একটা ডিগনিটি আছে, এবং এবং প্রতিটা কাজই কিন্তু খুব জরুরি। মানে আমাদের অফিসে প্রতি মানে একেবারে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবারই কিছু রেসপেক্টিভ কিছু ডিউটিস, রোলস, রেসপন্সিবিলিটিস আছে, সবাই কিন্তু স্পেশাল এবং সবারই সুযোগ আছে বড় একটা অবদান রাখার। তো এটা আসলে একটা মাইন্ডসেট। ওয়ার্ল্ড ক্লাস প্রফেশন কিংবা ক্যারিয়ার গড়ার ব্যাপারটা হচ্ছে, আমি আমি বলবো যে একটা মাইন্ডসেট। মানে আপনি অনেক বেশি আপনার কম্পেনসেশন প্যাকেজ, আপনি আপনার যদি অনেক বেশি হয়, তাহলে যে আপনি ওয়ার্ল্ড ক্লাস হয়ে গেলেন, কম হলেই হলেন না। আজকে আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন, মতামত হচ্ছে যে আসলে তা না। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আপনি কি ভ্যালু ক্রিয়েট করছেন,
আপনি কি কন্ট্রিবিউট করছেন। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু মানে অনেক মজার মজার কথাও কিন্তু আছে, যে সায়েন্স অফ মানি। হ্যাঁ, সায়েন্স অফ মানি আমি যেভাবে বুঝি যে আপনার আসলে সেই কতটুকু সামর্থ্য আছে যে একটা ভ্যালু ক্রিয়েট করা, এবং সেই ভ্যালুর এগেনস্টে আপনি হচ্ছে ইউ গেট পেইড। হ্যাঁ, তো আমি বলবো যে ওয়ার্ল্ড ক্লাস প্রফেশন কিংবা ক্যারিয়ারের ব্যাপারটা হচ্ছে একটা মাইন্ডসেট। তবে যে আপনি আহ, আমি তো বললে হবে না যে এটা ওয়ার্ল্ড ক্লাস, অন্যরাও বলতে হবে। যখন আপনার ক্যারিয়ার কিংবা প্রফেশন, আপনি যে কাজটা করছেন যেটা অনেক বেশি ভ্যালুয়েট করছে, যেটা আহ, আহ, যেটা এথিক্যাল বিজনেসকে প্রমোট করছে, যেটা আমাদের সোসাইটিকে বেনিফিট করছে, কারণ বিজনেস কিন্তু একটা গ্রেট একটা টুল, একটা ভেহিকল, যেটা সোসাইটির অনেক সমস্যার সমাধান করতে পারে। একইভাবে আপনি জব বলেন কিংবা আপনি অন্টারপ্রেনারশিপে কাজ করেন, যেখানে কাজ করেন, কাজ কিন্তু কাজ। হ্যাঁ, তো অনেকের কিন্তু এরকম একটা মাইন্ডসেট আছে যে আমি জব করতে পারি, বাট দিস ইজ মাই ওয়ার্ক। তো আমার যখন ওই জবের সাথে কিংবা অর্গানাইজেশনের ভিশন মিশনের সাথে যখন আমার ভিশন মিশন অ্যালাইন হয়ে যাবে, সেটাই কিন্তু আমার, দ্যাট বিকামস মাই প্যাশন অ্যাজ ওয়েল। তো আপনি যখন প্যাশনেট হবেন, আপনি যখন বিশ্বাস করবেন যে এই কাজটা দিয়ে আমার আসলে অনেক ভ্যালু অ্যাড করা সম্ভব, তখন কিন্তু আপনি এটা পারবেন। তবে জি, বাস্তবতা হচ্ছে যে সবসময় যে আপনি কাজ করছেন, এই কাজগুলো সবসময় আসলে রেকগনিশন, প্রপার রেকগনিশন নাও পেতে পারে বিভিন্ন কারণে। কিন্তু আমি মনে করি যে একটা ওয়ার্ল্ড ক্লাস প্রফেশন কিংবা ক্যারিয়ারের জন্য একটা পার্সোনাল মিশনও দরকার, যে আমার মিশন হচ্ছে যে সার্ভ করা। সার্ভ করাটা করতে গেলে আসলে অনেক সময় অনেকে হয়তো ভুল বুঝতে পারে, অনেকে আপনাকে প্রপারলি আপনার আপনার যেটা যত সম্মান প্রাপ্ত হওয়া উচিত সেটা হয়তো নাও হতে পারে। কিন্তু দিন শেষে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে আহ, আমাদের যেটা করণীয় আমরা যেন সেটা করে যাই। কারণ একটা কিন্তু কথা আছে যে প্রকৃতিতে কিন্তু জাস্ট অ্যাকাউন্টিং সিস্টেম। আমরা যখন যেটা করব, আমরা যদি মন থেকে করি, ডেডিকেটেড ওয়েতে যদি করি, তাহলে আসলে প্রাকৃতিক নিয়মই হয়তো সেটার জন্য হয়তো আমরা রিওয়ার্ড পাবো। তো ওয়ার্ক ক্লাস লাইফের একটা ডাইমেনশন হচ্ছে অবশ্যই একটা ওয়ার্ক ক্লাস প্রফেশন, ওয়ার্ক ক্লাস একটা ক্যারিয়ার। আমি আমার পছন্দের কাজে আছি কিনা, কিংবা আমার এটা ভালো না লাগলে তাহলে হচ্ছে অন্য কোনো সুযোগ আছে কিনা, কিংবা আমি এক্সপ্লোর করবো কিনা। কারণ এই পৃথিবীতে কিন্তু অনেক বেশি, দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ অ্যাবান্ডেন্স। এই পৃথিবীতে অনেক কিছু, অনেক সুযোগ আছে। এই পৃথিবীতে কিন্তু কোনো কিছু অভাব নেই। যেই জিনিসটা অনেক বেশি অভাব সেটা হচ্ছে আমাদের বিশ্বাসের অভাব, আমাদের সুইচেবল যেটা আমাদের যে কম্পিটেন্সি, সেই যোগ্যতাটার অভাব। তো সেটা যদি আমরা আহ, পূরণ করার জন্য যদি আমরা সেটার জন্য ড্রাইভ দেই, তাহলে কিন্তু আসলে সেই কম্পিটেন্সি, সেই কোয়ালিফিকেশনটা চলে আসলে কিন্তু আমরা আমাদের পছন্দের প্রফেশন কিংবা ক্যারিয়ারটা কিন্তু আমরা করতে পারি। এবং এটা একদিনের না, এটা হয়তো আস্তে আস্তে হয়তো সেই দিকে হয়তো যাওয়াটা সম্ভব। তো আমরা যেটা বলছিলাম যে একটা ওয়ার্ল্ড ক্লাসের লাইফের বিভিন্ন সিক্রেট যে ডাইমেনশন, আমরা যেটা শুরুতে বলেছি যে একটা ওয়ার্ল্ড ক্লাস ইনার লাইফ, একটা ওয়ার্ল্ড ক্লাস হেলথ, একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যামিলি লাইফ, একটা ওয়ার্ল্ড ক্লাস একটা প্রফেশন কিংবা ক্যারিয়ার। তো পরে আমি যেটা দ্রুত যেটা আমি বলবো যে একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ফিনান্সিয়াল ফ্রিডম দরকার। আহ, একটা যেটা হচ্ছে যে অবশ্যই আহ, যদি বলা হয় যে অর্থ সকল অনর্থের মূল, কিন্তু কিন্তু একইভাবে আমাদের একটা লেভেলে অর্থ দরকার, যেটা আমাদের জীবনকে অনেক সুন্দর করবে। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ করতে পারি, এবং আমরা সেই ফ্রিডমটা আমরা এনজয় করতে পারি। তো ওয়ার্ল্ড ক্লাস ফিনান্সিয়াল ফ্রিডমটা হচ্ছে একটা একটা সিক্রেট। আরেকটা হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লাস সার্কেল অফ জিনিয়াস। তো আপনার এমন একটা সার্কেল থাকবে যেখানে আপনার বন্ধু, আপনার পরিচিত জন যারা আছেন, তারা আসলে আপনার তারা খুব চমৎকার বিভিন্ন যে যেখানে কাজ করছেন, তাদের যে ভাবনাগুলো আছে খুব চমৎকার, যেটা কিনা ওনারা নিজেরাও শিখছেন, শেয়ার করছেন, এবং আপনি নিজেও উপকৃত হচ্ছেন। কারণ একটা কিন্তু কথা আছে যে ইউ বিকাম দ্য পার্সন কফি উইথ। আপনি আসলে ওই মানুষটাই মোরালেস হয়ে যান যার সাথে আপনি অনেক বেশি মেশেন। আবার এরকমও মজার মজার রিসার্চের বেশ কিছু ফাইন্ডিংসও আসছে যে আপনি যেই পাঁচজন ব্যক্তির সাথে যে বেশি মেশেন, দেখা যায় যে আপনার
ইনকামটাও দেখা যায় যে 5 জনের গড় যে ইনকামটা মোরলেস সেটার কাছাকাছি, কিংবা আপনার হয়তো ব্যক্তিত্বটাও তাদের কাছাকাছি। একইভাবে আমি বলবো যে আরেকটা ডাইমেনশন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা খুব দরকার, যে জীবনে তো আসলে অনেক ধরনের এক্সপিরিয়েন্সই আমাদের হয়, অনেক বেশি অ্যাডভেঞ্চার করার দরকার আছে, অনেক বেশি ঘুরে বেড়ানো, অনেক বেশি কালচার দেখা, অনেক বেশি আমরা দ্য মোর উই সি দ্য মোর উই লার্ন। তো শেখার কিন্তু শেষ নেই। তো ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্সটাও কিন্তু মানে অনেক বেশি রিচ এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার লাইফ, এইটাকে আমি বলবো যে একটা ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্স। আরেকটা ডাইমেনশন যেটা কিনা ওয়ার্ল্ড ক্লাস লাইফের একটা সিক্রেট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ইম্প্যাক্ট কিংবা লেগেসি। আমাদের কিন্তু মানে ইউর স্ট্যান্ড ইজ ইউর ব্র্যান্ড। আপনি কেন স্ট্যান্ড করছেন, মানে আপনি কেন আছেন, কেন আমরা এক্সিস্ট করি। হ্যাঁ, তো আপনি আপনি দেখবেন যে আপনার শুরুতে আমরা যেটা বলেছিলাম যে ওয়ার্ল্ড ক্লাস ইনার লাইফ, আপনার কথাটাই, আপনার মনের কথাটাই কিন্তু আপনার বাইরে চলে আসে, আপনার ব্যক্তিত্বটা কিন্তু, ভেতরের সত্যটা কিন্তু বাইরে প্রকাশিত হচ্ছে। তো একইভাবে প্রতিদিন যে আমরা কথা বলছি, আমরা লিখছি, আমরা অন্যের সাথে কমিউনিকেট করছি, আমরা অফিসে কাজ করছি, আমাদের সবার কিন্তু একটা নিজস্বতা আছে, নিজস্ব একটা স্টাইল আছে। এইটাই কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস ইম্প্যাক্ট কিংবা একটা লেগেসি ক্রিয়েট করে। কারণ হচ্ছে যে আমরা হয়তো একটা সময় পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা আসলে কি বলে গেছি, কি করে গেছি, এগুলো কি অন্যকে উপকৃত করছে, অন্যকে ভাবিয়ে তুলছে, নতুনদেরকে সুযোগ করে দিচ্ছে, এটা কি পৃথিবীটাকে সুন্দর করছে কিনা, কিংবা আমরা যে জায়গায় কাজ করছি সেই জায়গাটাকে সুন্দর করছে কিনা। তো সবশেষে আমি বলবো আসলে ওয়ার্ল্ড ক্লাস লাইফের সিক্রেট খুবই সিম্পল। এটা হচ্ছে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে এত চমৎকার একটা জীবন যাপন করা, যেটাতে আপনার একটা, আপনার ইনার লাইফ, আপনার হেলথ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার প্রফেশন, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার একটা সার্কেল, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার ইম্প্যাক্ট কিংবা লেগেসি যেটা আপনি রেখে যাবেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে। এবং ওয়ার্ল্ড ক্লাস লেভেলে বলতে আমি আবারও বলছি যে এমন একটা জীবন যেখানে আসলে আপনার অনেক বেশি আফসোস কম থাকবে, রিগ্রেট কম থাকবে, এবং এমন একটা জীবন যেটা আসলে অনেক বেশি মিনিংফুল এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অফ সিগনিফিকেন্স। তো এইটাই হচ্ছে আজকে আমার আসলে ওয়ার্ক প্লাস লাইফ বিভিন্ন ডাইমেনশন নিয়ে আমি আসলে যেটা শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে আজকে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। ধন্যবাদ অরণকে। থ্যাংক ইউ। ইট ওয়াজ নাইস সেশন। আমরা জানলাম ওয়ার্ল্ড ক্লাস লাইফস্টাইল সম্পর্কে। সো অত্যন্ত চমৎকার ছিল। তো এই মুহূর্তে আমাদের হাতে একটা প্রশ্ন এসেছে যে একজন বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস পার্সনের অ্যাকচুয়ালি কি কি বৈশিষ্ট্য থাকে মূলত, মানে কি কি ভাবে সে মানে বৈশিষ্ট্য হলে আপনি মনে করবেন যে তার ওয়ার্ল্ড ক্লাসের মতো হবে আর কি, এটা। আচ্ছা, এটা এটা আমি আবার বলছি যে এটা কোনো there is no hard and fast rule যে এরকমই হতে হবে। তবে অবশ্যই হিউম্যান যে, মানবিক যে যে ফিচার্স, হিউম্যান যে কোয়ালিটি গুলো, যে আপনি আপনার কিছু, আপনার একটা ভ্যালু থাকবে। আপনি, আপনার ভ্যালু হতে পারে যে আপনি সত্যবাদী, আপনি পাঞ্চুয়াল, আপনি আপনি কমিটমেন্ট আপনি রাখেন, আপনাকে মানুষ আপনার উপর রিলাই করতে পারে। আপনি আপনি যদি আপনি কর্মঠ, হ্যাঁ, আপনি আপনি যে কাজটা করছেন সততার সাথে আপনি আহ, আমি বলবো যে হিউম্যান যে ফিচার্স গুলো, কোয়ালিটি গুলো, এগুলো আসলে খুব দরকার। এট দ্য সেম টাইম আমি মনে করি যে মানুষ হিসেবে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা, স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নিশ্চয়ই একটা একটা কারণে পাঠিয়েছেন, এবং আমাদের সবারই আসলে অনেক বড় কিছু করা সম্ভব। এবং আমরা অনেক সময় নেতিবাচকতা, আমাদের চ্যালেঞ্জ, সেটব্যাক আমাদের অনেক সময় পিছিয়ে দেয়, কিন্তু এই যে ভেতরের যে শক্তিটা, সেটা আমি মনে করি যে একটা ওয়ার্ল্ড ক্লাস পার্সন আসলে সেটা আসলে বিশ্বাস করে, যিনি ওয়ার্ল্ড ক্লাস হতে চান, যে আমার জীবনকে আমি অনেক বেশি মিনিংফুল করতে চাই, আমার একটা ভিশন আছে, সেই ভিশন নিয়ে আমি এগিয়ে যেতে চাই। জি, জীবনে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমরা সেটা ওভারকাম করতে চাই, এবং আমরা আসলে একটা লেগেসি রেখে যেতে চাই। আমরা পৃথিবীতে যখন না থাকবো, তখন মানুষ আসলে আমাদেরকে কিভাবে স্মরণ করবে। তো ওয়ার্ল্ড ক্লাস
আহ, যদি আরো স্পেসিফিক্যালি আমি বলি যে ওয়ার্ক ক্লাস আসলে যারা আহ, অনেক ধরনের কোয়ালিটিস তাদের মধ্যে থাকে, ফিচার্স অ্যাট্রিবিউট থাকে। কমন হচ্ছে তারা অনেক বেশি পড়াশোনা করেন, আহ, ভালো রিডার, তারা খুব বেশি রেসপেক্টফুল হন, ডিসিপ্লিনের প্রতি, অন্যের কথাগুলো শোনেন, নিজেও অন্যের জন্য স্পেস ক্রিয়েট করে দেন। তারা সব ক্ষেত্রেই খুব অন্যকে সম্মান করেন, নিজেও যে আসলে একজন সম্মানিত ব্যক্তি এটা তার আচরণ থেকেও বোঝা যায়। এবং তারা আসলে রিস্ক নেন, আমি মনে করি যে তারা আসলে কমফোর্ট জোনে থাকেন না। হ্যাঁ, তারা চেষ্টা করেন যে বেরিয়ে আসতে, ট্রাই করতে। এবং আমি বলবো যে আরেকটা ব্যাপার হলো যে তারা লেগে থাকে, ছেড়ে দেওয়ার আসলে পক্ষে না। কারণ একটা আমরা খুব কমনলি শুনি না যে ডোন্ট গিভ আপ, নেভার গিভ আপ। আসলে আমরা সফল হতে হলে, ওয়ার্ল্ড ক্লাস হতে হলে অবশ্যই আমাদেরকে লেগে থাকতে হবে। অনেক সময় আমরা হয়তো মানুষের সকল সাকসেসটা দেখি, তো ব্যাক স্টোরিটা হয়তো আমরা জানি না। কিন্তু আসলে ব্যাক স্টোরিটা যদি আপনি জানেন তাহলে দেখবেন যে যাকেই আপনার মনে হচ্ছে যে উনি ওয়ার্ল্ড ক্লাস, আপনি দেখবেন যে ওনার জীবনে হয়তো অনেক ফেলিউর ছিল, অনেক বেশি লেগে উনি ছিলেন, এবং সাকসেসটা হয়তো এরপরে এসছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, অনেক চমৎকার ছিল আনসারটা। আর নেক্সট আমাদের মাঝে একটা প্রশ্ন এসেছে যে একজন মানুষ ওয়ার্ল্ড ক্লাস হতে হলে তাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে ওয়ার্ল্ড ক্লাস জব বা ওয়ার্ল্ড ক্লাস মানের হতে হলে, সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, আমাকে ক্ষমা করবেন যে কিছু জিনিসের হয়তো রিপিটেশন হতে পারে আর কি। যে আমি একটু আগে যেই দিয়েছি যে আহ, আমি যেমন একটা ভিডিও করেছিলাম এটার উপরে, যে বিং 4 hour টু গেট টু ওয়ার্ল্ড ক্লাস। তো আমার নিজের একটা আগ্রহ ছিল যারা অনেক বেশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, যারা অনেক সাকসেসফুল, যাদেরকে আমরা ওয়ার্ল্ড ক্লাস, তাদের আসলে কি ধরনের কোয়ালিটিস আছে কিংবা স্ট্র্যাটেজি ওনারা ফলো করে যেটা কিনা ওনাদেরকে আসলে ওয়ার্ল্ড ক্লাস করেছে। তো আমি দেখেছি খুব কমন হচ্ছে যে দে অল আর রিডার, তারা অনেক বেশি পড়েন, বই পড়েন। প্রমোদ চৌধুরী তো বলেছিলেন যে বই পড়া হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ অভ্যাস। এবং আহ, আপনার আপনি যখন যত বেশি বই পড়বেন, অনেক বেশি ইনসাইটস কিংবা একজন অথরের কিন্তু অনেক দীর্ঘ সময়ের গবেষণালব্ধ জ্ঞান হতে আপনি অল্প সময়ের মধ্যে এটা নিতে পারেন। এবং এরকম একটা মজার কথা আছে, আপনি যখন কোনো বই পড়ছেন বেসিক্যালি আপনার অথরের সাথে আপনার একটা কনভারসেশন হচ্ছে। আপনি দেখেন যে পৃথিবীতে এখন যে খুব সম্ভবত যিনি তৃতীয় সবচেয়ে ধনী ব্যক্তিত্ব ওয়ারেন বাফেট, উনি নাকি ওনার আসলে উনি যে সময়টুকু কাজ করেন এর 85% সময় নাকি উনি লার্নিং এ উনি ব্যয় করেন, প্রচুর পড়েন। সেটা আপনি বিল গেটস এর কথা ধরেন, আপনি ওয়ার্ল্ডের যে সবচেয়ে বেশি ধনী ব্যক্তিত্ব জেফ বেজোস, হ্যাঁ, ওনারা প্রচুর বই পড়েন। আপনি মার্ক জুকারবার্গের কথা বলেন, ইলন মাস্কের কথা বলেন। আমি আসলে বিলিয়নিয়ারদের নামটা বলছি এই কারণে যে জ্যাক মার কথা বলেন, তারা কিন্তু দে অল আর ফ্যাসিনেটিং রিডার, তারা কিন্তু অনেক বেশি পড়েন। এবং আপনিও দেখবেন যে আপনার যে শিক্ষক কিংবা আপনার যে মেন্টর, আপনার যে বন্ধুটি অনেক সফল, যার কথা অনেক বেশি ইনসাইটফুল, যার কাজকর্ম অনেক বেশি ইন্সপায়ারিং, আপনি দেখবেন যে তারা কিন্তু অনেক বেশি বই পড়ে। বই পড়াটা কিন্তু খুব সিম্পল, মানে একটা ট্যাকটিক যেটা কিনা আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস হতে চান এই বইটা আপনার অনেক বেশি হ্যাভ টু বি এ রিডার। সেকেন্ড হচ্ছে যেটা আমি একটু আগে বলেছিলাম যে রেসপেক্টফুল হওয়াটা খুব জরুরি। বিং রেসপেক্টফুল, রেসপেক্টফুল কিরকম যে আমরা যখন কোনো মিটিং এ অ্যাটেন্ড করি সেই মিটিং এর সময় মতো যাওয়া, নিজে কথা বলা, অন্যকেও সুযোগ দেওয়া, প্লিজ এন্ড থ্যাংক ইউ বলা, কিংবা আমি বলবো যে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, আপনার কমিটমেন্টটা ঠিক রাখা। এবং রেসপেক্টফুল কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আপনি চাইলে রেসপেক্টফুল হতে পারেন, যে আপনি সেই আমার সেই মানসিকতাটা আছে কিনা যে তাকে আমি সম্মান দিতে চাই। তো আমরা অনেক সময় করি কি যে আমরা আসলে দেখে নিই যে কে সমাজে কোন জায়গায় বিলং করে, তাকে সেই অনুযায়ী আমি রেসপেক্ট। তো আমার মনে হয় যে এর চেয়ে বরং সহজ স্ট্র্যাটেজি যেটা হতে পারে, যেটা ওয়ার্ল্ড ক্লাস লাইফে লোকদের হয়তো দেখা যায় যে তারা তারা খুব বেশি রেসপেক্টফুল সবার সাথে যখন আপনি রেসপেক্টফুল হবেন তখন কিন্তু আপনার জন্য ইট বিকামস ইজি। তখন এটা আপনার লাইফে কিংবা আপনার ব্রেইনে প্রোগ্রাম হয়ে যায়। তখন কিন্তু সব জায়গায় আপনি একসেপ্টেড এবং সব জায়গায় সবার সাথে আপনি সুন্দর সম্পর্ক।
এবং রেসপেক্টের মজার ব্যাপারটা হচ্ছে আপনি যখন দিবেন তখন কিন্তু এটা আপনার কাছে এমনি আসবে। থার্ড যেটা, বিং আ রিস্ক টেকার, আমরা যেটা বলছিলাম যে আপনি যদি এন্টারপ্রেনার হতে চান, স্টার্টআপ আপনি দেন, আপনি বিজনেস করেন, আপনাকে কিন্তু কিছু ক্যালকুলেটেড রিস্ক নিতেই হবে। হ্যাঁ, মানে আমি আসলে আমার এখান থেকে আমি ধরেন কি বলবো যে উত্তরা যেতে চাই, গুলশান থেকে আমি উত্তরা যেতে চাই। তো আমি যদি মানে ভয় পাই যে আমি আমি আমার গাড়িতে উঠবো, বাসে উঠবো, রিক্সা চড়বো, আমি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো এটা তো খুব সিম্পল একটা ব্যাপার যে আমাকে ওইটুকু, আমার ডেস্টিনেশনটা হচ্ছে আমি উত্তরা যেতে চাই, ডেস্টিনেশনটা যখন আমার মাথায় চলে আসবে তখন কিন্তু আমি আমার মানে একটা কথা আছে যে আপনার যেখানে ফোকাসটা যাবে এনার্জিটাও কিন্তু সেখানে ফ্লো হবে। তো আপনি সহজে কিন্তু চলে যেতে পারবেন। কেউ যদি ভয় পায় যে না বাইরে গেলেই আসলে যানবাহন আমার উপর দিয়ে চলে যাবে, তাহলে কিন্তু সেই তাহলে কিন্তু যাওয়াটা আর হবে না। তো এই উদাহরণটা যদিও খুব সিম্পল একটা উদাহরণ আমি দিলাম, একইভাবে ব্যবসাতে এই ইনভেস্টমেন্ট করলে অমুকে ধরা খেয়েছে, কিংবা এই চাকরিতে দেখা যায় যে অমুকে ফায়ার হয়েছে, কিংবা আহ, আহ, অমুকে ভালো করতে পারেনি, অমুকে ভালো করতে পারেনি বলে যে আপনি ভালো করতে পারবেন তা না। আপনাকে আসলে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। এটা আসলে অন্য একটা ডিসকাশন, মানে রিস্কটাও নিব আমি, আসলে কি ধরনের ফ্যাক্টর আমি অ্যানালিসিস করবো সেটা দেখার ব্যাপার আছে, আমার ওয়েটেজ দেওয়া দরকার, তারপর হচ্ছে সেটার উপর বেস করে আমি ক্যালকুলেট করি। কিন্তু আসলে রিস্ক কিন্তু টু সার্টেন এক্সটেন্ট আপনাকে নিতেই হবে। এবং বলা হয় যে আপনার কমফোর্ট জোন, আপনি যে জায়গাটা আছেন সেটা কিন্তু আসলে একটা রিস্কি জায়গা। হ্যাঁ, আপনি আপনি যদি প্রতিনিয়ত নিজেকে আপ টু ডেট না রাখেন, এবং আপনি এগিয়ে যাওয়ার জন্য যদি ইনিশিয়েটিভ গুলো না নেন, তাহলে কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই কারণে আসলে ক্যালকুলেটেড রিস্কটা নেওয়াটা খুব জরুরি। এবং ফোর্থ যেটা আমরা বলবো যে সেটা হচ্ছে রিলেন্টলেস, মানে শুধুমাত্র একটা বড় মিশন নিয়ে আমি নামলাম, আমরা ওখানে যেতে চাই, কিংবা একটা জিনিস শুরু করলাম, অনেক সময় দেখবেন আমরা অনেক আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে অনেক কিছু শুরু করছি, কিন্তু যখনই একটু কঠিন হচ্ছে আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি। তো দেখা যায় যে এই ছেড়ে দেওয়াটা, মানে যিনি সফল হচ্ছেন আপনি একটু শুনে দেখেন যে উনি আসলে ছেড়ে দেননি, লেগেছিলেন। তো আমি বলবো যে বিং বিং আ রিডার, বিং রেসপেক্টফুল, বিং আ রিস্ক টেকার এবং বিং রিলেন্টলেস, তো এই চারটা গুণাবলী মোরলেস কিংবা ট্যাকটিক্স ও স্ট্র্যাটেজি কমন যারা ওয়ার্ল্ড ক্লাস লাইফ লিড করতে চান কিংবা দিকে যেতে চান। আরো আছে, কিন্তু এই চারটা আমার কাছে কমন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, খুব চমৎকার ভাবে বললেন। আর ওয়ার্ল্ড ক্লাস মানের মানুষ সবাই হতে চায়, এবং অনেকের ক্ষেত্রে একটা ভুল ধারণা থাকে যে আমার তো বয়স সীমা এত হয়ে গিয়েছে, আমার পক্ষে কি সম্ভব। আবার অনেকেই ভাবে যে আমি তো এখনো ছোট, আমার এখনো সময় হয় নাই সেই পর্যায়ে যাওয়ার, একটু রিল্যাক্স হই, পরে যাব। এই যে দুই পক্ষের, একটু যারা বেশি বয়সের তারা একভাবে ভাবছে, যারা একটু কম বয়সে তারা এক ধরনের ভাবনা ভাবছে। তো আপনার কাছে কি মনে হয়, ওয়ার্ল্ড ক্লাস হওয়ার জন্য বয়স সীমা কি কোনো বন্ডিং, একটু যদি বলতেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা আজকে আগেও বলেছি, পৃথিবীতে তো রিসোর্সের অভাব নাই। এই ইউনিভার্সে তো আসলে অনেক বেশি অ্যাবান্ডেন্স। সেখানে আমরা কেন এক্সপ্লয়েট করতে পারছি না, অ্যাক্সেপ্ট করতে পারছি না, সেটা আসলে অনেক সময় মাইন্ডসেট। হ্যাঁ, আপনি পোভার্টিটাও কিন্তু একটা মাইন্ডসেট। তো আপনার মানে আমরা যখন বিশ্বাস করতে পারবো, আমরা যখন ইমাজিন করতে পারবো, আইনস্টাইন কিন্তু বলেছেন ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ। আপনি যেটা বিশ্বাস করতে পারবেন সেটা কিন্তু আপনি অর্জনও করতে পারবেন। হ্যাঁ, তো আমরা দেখা যায় যে চারপাশের নেতিবাচকতা, আমাদের পরিবেশ এবং বাস্তবতা অনেক সময় আসলে এমন হয়ে যায় আমরা আসলে চিন্তা করার সময়টা আসলে পাই না। হ্যাঁ, তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যে কোনো বয়সে আপনি যদি আপনার লেট এইটিজ এ হন, আপনি যদি ইভেন 10 বছর বয়সে হন, 20 বছর, 30 বছর, 40, 50, যে কোনো সময়ই আসলে জীবনে পরিবর্তন আনা সম্ভব। এবং তার জন্য কি দরকার, যে একটা মাইন্ডসেট দরকার। হ্যাঁ, তো মানে ফর ইনস্টেন্স, আপনি হয়তো একটা খুব সাধারণ জীবন যাপন করছেন, কিন্তু আপনি ফিল করছেন যে আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফ লিড করছেন, কারণ আপনি অসাধারণ
চমৎকার সব বই আপনি পড়েন, আপনার পরিবারের সাথে আপনার সম্পর্কটা দারুণ, আপনার হেলথটা খুব চমৎকার, আপনার খুব দারুণ দারুণ বন্ধু আছে, হ্যাঁ, আপনি অনেক রিচ এক্সপিরিয়েন্স আপনার আছে। তো এবং আপনার চলার মতো আপনি মনে করেন যে যথেষ্ট টাকা পয়সা আপনার আছে, তো আপনি কিন্তু আপনার মতো করে একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফ কিন্তু লিড করছেন। সেটা হয়তো অন্যরা হয়তো নাও বুঝতে পারে। ঠিক একইভাবে এই কথাটা আমি এই কারণে বললাম যে কেউ একজন যদি লেটসে, আমার বাবা মানে হি ইজ 72 ইয়ার, আমার বাবা কিন্তু এখন জিন্স পরেন এবং লাল টি শার্ট পরেন, হ্যাঁ, এবং সবসময় খুব মানে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ রোজা উনি সবসময় পড়েন। কিন্তু উনি আবার ওনার যেটা ভালো লাগে উনি সেই ধরনের অ্যাটায়ার পরেন। তো অনেক সময় আমি আমার মাকে দেখেছি বাসায় অনেকেই বলে যে বাবা এরকম হচ্ছে, কিন্তু আমি এটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করি। কারণ হচ্ছে যেটা ওনাকে ভালো ফিল করায়, হ্যাঁ, উনি এক্সারসাইজও করেন, উনি কিন্তু মানে উনার লাইফে একটা একটা ড্রাইভ আছে যে উনি ভালো হেলথটাকে উনি উনি ফিট থাকতে চান, হ্যাঁ, উনি সুন্দর ড্রেস করতে চান যেটা ওনাকে ভালো ফিল করায়। তো আমি বলবো যে মানে একটা 70 ঊর্ধ্ব কিংবা ইভেন 80 প্লাস একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের যদি মনে হয় যে আমার শরীরটাকে আমার ফিট রাখতে হবে, এই যে উনার যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা, আমি মনে করি যে এটা কিন্তু সম্ভব। এবং একইভাবে আপনি যখন একজন স্টুডেন্ট, আপনি যে আপনার গ্রেড যেরকমই হোক না কেন, অনেক ভালো কিংবা আপনার গ্রেড যদি আপ টু দ্য মার্ক না হয়, আপনি যে কোনো সময় কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারেন যে আমি আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারি। আপনি জবে হতে পারে, সেটা আপনার সম্পর্কের দিক থেকে হতে পারে, সেটা আপনার কি বলবো যে আপনার ক্রিয়েটিভ কোনো কাজে হতে পারে, আপনার এক্সপিরিয়েন্সের দিক থেকে হতে পারে, সব দিক থেকে। তো এই জন্য আমি বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি যেই বয়সেরই হন না কেন, আমি কি চাই, আমরা কি চাই সেটা কিন্তু ডিসাইড করাটা কিন্তু খুব জরুরি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু আমি বলবো যে সেটা হচ্ছে যে এটা লিখে ফেলাটা খুব জরুরি, যে আমি এটা চাই, এটাকে আমি লিখে ফেললাম। তারপর হচ্ছে যেটা দরকার হচ্ছে এটাকে একটা টাইম লাইন দেওয়া, যে আমি এটা চাই, এটা আমি লিখে ফেললাম এবং এটা আমি এতদিনের মধ্যে কিংবা এই সময়ের মধ্যে আমি এটাকে অর্জন করতে চাই। তারপরে যে স্টেপটা হয়তো হতে পারে সেটা হচ্ছে যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কি ধরনের কাজ করলে আমি আমার ওই চাওয়াটাকে আমি আহ, আমি চাওয়াটাকে পাওয়ার জন্য এই কাজগুলো আমাকে করতে হবে, সেটা লিস্টটা করতে হবে। তারপর লিস্ট কিন্তু থাকলে হবে না, আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। এই হচ্ছে আমার প্রায়োরিটি লিস্ট। কারণ আপনি দেখবেন যে আমাদের কিন্তু 24 ঘন্টা সময়, আমরা সব কাজ করতে পারবো না, কিন্তু আমাদের প্রায়োরিটি যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা করতে পারবো। সুতরাং আমার প্রায়োরিটি, আমার ফোকাস কাজে যাওয়াটা খুব জরুরি। তারপর যেটা দরকার সেটা হচ্ছে একটা আমাদের অ্যাকশন নিতে হবে। অ্যাকশনটা কিন্তু খুব জরুরি। আপনি আপনি অনেক কিছু পড়লেন, অনেক কিছু শুনলেন, কিন্তু আপনার যদি কাজে না যায় তাহলে কিন্তু সেটা আমাদের ট্রান্সফরমেশনটা কিন্তু হবে না। আর সবশেষে আমি বলবো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে প্রতিদিন কিছু কাজ করা, যেটা কিনা আপনার যে বৃহৎ যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা অর্জনে আপনাকে অনেক বেশি সহায়তা করবে। তো এই জন্যই আমি আবার বলছি যে যে কোনো বয়সী মানুষেরই আহ যে জায়গাতেই থাকুক, জীবন একটাই, চাইলে এই জীবনকে অনেক বেশি সুন্দর করা সম্ভব। এবং আমি মনে করি যে জীবন মানে আসলে এগিয়ে যাওয়া, চ্যালেঞ্জ আসবেই। আহ, আমরা হয়তো অনেকেই প্রতিবন্ধকতা দেখে অনেক বেশি আপসেট হয়ে যাই, কিন্তু চ্যালেঞ্জ না থাকলে আসলে আমাদের গ্রোথ হবে না। সুতরাং চলুন আমরা সবাই আজকে যেহেতু আমরা আহ, মানে বিল্ডিং এ ওয়ার্ল্ড ক্লাস লাইফ নিয়ে আমরা কথা বলছি, যে আমাদের ওয়ার্ল্ড ক্লাস ইনার লাইফ, ওয়ার্ল্ড ক্লাস হেলথ, ওয়ার্ল্ড ক্লাস ফ্যামিলি লাইফ, ওয়ার্ল্ড ক্লাস একটা প্রফেশন কিংবা ক্যারিয়ার, ওয়ার্ল্ড ক্লাস ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা আমরা বলছি, ওয়ার্ল্ড ক্লাস সার্কেল অফ জিনিয়াসের কথা, ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্সের কথা বলছি, ইম্প্যাক্ট লেগেসির কথা বলছি ওয়ার্ল্ড ক্লাস। তো যেই ডাইমেনশনই হোক না কেন, আমরা অন্তত এমন একটা সিদ্ধান্ত নেই যেটা কিনা আমরা জীবনে অর্জন করতে চাই, এবং সেটা অর্জন করার জন্য প্রতিনিয়তই আমরা কাজ করতে চাই। জীবন মানেই সামনে এগিয়ে যাওয়া। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে পুরো বিষয়টা দেখালেন এবং বুঝালেন যে আমরা কিভাবে ওয়ার্ল্ড ক্লাস হতে পারি চাইলেই।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সর্বশেষ সবার উদ্দেশ্যে জাস্ট 1 মিনিটের জন্য আমি কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের সকলের উদ্দেশ্যে, যারা আমরা অনুষ্ঠানটি দেখছি, দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ। যদি কিছু বলতেন। আজকে আমি শুরুতে বলেছিলাম যে আসলে আমাদের যে টপিকটা ছিল গেট টু ওয়ার্ক ক্লাস, এটা আসলে খুব মজার একটা টপিক, এবং আমরা সবাই কিন্তু নিজেদের মতো করে ওয়ার্ক ক্লাস লাইফটা কি সেটাকে আমরা রিডিফাইন করতে পারি, এবং আমাদের ইন্ডিকেটর আমরা আমরা আসলে কি হলে আমরা সেটা অর্জন করতে পারবো সেটা নিজেদের মতো করে আমরা আসলে সেই সিদ্ধান্তটাও নিতে পারি। সবশেষে নিশ্চয়ই আমরা এমন একটা জীবন যাপন করতে চাই যে জীবনে আমরা হয়তো ফেল করতে পারি, কিন্তু অন্তত চেষ্টা তো করলাম, এবং চেষ্টারত থাকলে আসলে সফলতা হয়তো আসবে। এমন একটা জীবন যেটা অনেক বেশি সিগনিফিকেন্স থাকবে, খুব কম রিগ্রেট থাকবে। সবার জীবন অনেক সুন্দর হোক, সফল হোক, সবাই সুস্থ থাকেন, এই বলেই আমি আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ম্যাসলো ফ্যামিলি চিরকৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া, অনেক ভালো থাকবেন, আপনার ভবিষ্যৎ শুভকামনা করছি। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। সো দর্শক, এই আমাদের প্রোগ্রামগুলো আপনাদের জন্যই আমরা আয়োজন করি, এবং এই প্রোগ্রাম থেকে আপনাদের জন্য আপনাদের লাইফে যদি কোনো একটা অংশ কাজে লাগাতে পারেন, তবেই মাস্লোর সার্থকতা। এবং যদি আপনাদের লাইফে কিছুটা হলেও পরিবর্তন হয় চিন্তা ও কাজে, কেউ যদি সাফল্যের হাসি নিয়ে আমাদেরকে একটা ছোট্ট ধন্যবাদ জানায়, এমনকি যদি নাও জানায়, আমরা খবর পেলেই নিজেদেরকে সফল মনে করব, তৃপ্ত ভাববো। সো মাসলো ফ্যামিলি সবসময় একটা কথা বলে যে আসুন আমরা বেশ গতি নিয়ে ক্ষমতা মিলাই, ভাইরাসের দাপটের যুগে ভালোবাসাকে ছড়িয়ে দেই পরস্পরের মাঝে, ভালোবেসে প্রিয় স্বদেশটাকেই তো আমরা পাল্টে দিতে পারি। সারা দেশে হয়ে উঠুক মমতার হাট। ভালো থাকবেন, ভালো ভাববেন। দেখা হবে আবারও সেম প্রিয় এই সময়ে সন্ধ্যা 7টায় আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।